হাই বন্ধুরা, তোমাদের ফিউচার ক্যারিয়ার পয়েন্ট চ্যানেলে স্বাগত জানাই। আমরা এর আগে জেনারেল স্টাডিজ পার্ট 1-এ 20টা কোশ্চেন আলোচনা করেছি রেলওয়ে গ্রুপ ডি এর জন্য। এখন আমরা আরও 30টি কোশ্চেন আলোচনা করতে চলেছি। এটি জেনারেল স্টাডিজ পার্ট 2 এবং তোমাদের আগামী রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষার জন্য এটি খুবই প্রয়োজনীয় এবং খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলি তোমাদের অবশ্যই পরীক্ষার আগে দেখে যাওয়া উচিত। তাহলে শুরু করা যাক। 21 নাম্বার কোশ্চেন কি বলছে দেখা যাক। এদের মধ্যে কোনটি ধাতু নয়? উত্তর হবে অপশন নাম্বার ডি, ফসফরাস। 22 নাম্বার কোশ্চেন, কোন বস্তু তারে রূপান্তরিত কোনো বস্তুর তারে রূপান্তরিত হওয়ার ক্ষমতাকে কি বলে? উত্তর হবে অপশন নাম্বার সি, ডাকটিলিটি। মনে রাখবে, ডাকটিলিটি একটা ইংরেজি ওয়ার্ড। এটি মানে কোনো বস্তুকে পিটিয়ে পিটিয়ে তারে রূপান্তরিত করা। চলে যায় পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23। নিম্নলিখিত কোন পদটি ভারত সরকারের ফার্স্ট ল অফিসারের পদ বলে? নিম্নলিখিত কোন পদটিকে ভারত সরকারের ফার্স্ট ল অফিসারের পদ বলে? উত্তর হবে অপশন নাম্বার বি, ভারতের অ্যাটর্নি জেনারেল। তারপরে কোশ্চেন নাম্বার 24। বিহারের মোট বিধানসভার আসন সংখ্যা কত? উত্তর হবে অপশন নাম্বার বি, 243, মানে 243টা। পরের কোশ্চেন 25। ভারতীয় বায়ুসেনার সর্বোচ্চ কমিশন র্যাঙ্ক হলো? উত্তর হবে অপশন নাম্বার এ, এয়ার চিফ মার্শাল। তারপরে কোশ্চেন নাম্বার 26। ভারতের বৃহত্তম পশু মেলা আয়োজিত হয় কোথায়? উত্তর হবে অপশন নাম্বার সি, সোনপুর। তারপরে কোশ্চেনে চলে যায় 27। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে? উত্তর হবে অপশন নাম্বার বি, মীরা সাহিব ফাতিমা বিবি। তারপরে কোশ্চেনে চলে যায় কোশ্চেন নাম্বার 28। 1969 সালে ভারতে কতগুলি ব্যাংকের রাষ্ট্রায়ত্তকরণ করা হয়েছিল? উত্তর হবে অপশন নাম্বার ডি, 14, মানে 14টি। চলে যায় পরের কোশ্চেন নাম্বার 29। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কার্যকাল বা অবধি কত ছিল? উত্তর হবে অপশন নাম্বার সি, 1951 থেকে 1956 পর্যন্ত। চলে যায় তারপরে কোশ্চেন নাম্বার 30। ভারতীয় সংবিধানের অংশ 4 কারবার করে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি নিয়ে ভারতীয় সংবিধানের এই বৈশিষ্ট্যের একটি অনুরূপ বৈশিষ্ট্য দ্বারা প্রভাবিত ছিল কোথাকার সংবিধান? এটা হবে অপশন নাম্বার ডি, আইরিশ সংবিধান। মানে অ্যাকচুয়ালি এখানে বলতে চেয়েছে যে ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, কোথা থেকে নেওয়া হয়েছে? আইরিশ সংবিধান। চলে যায় পরের কোশ্চেন নাম্বার 31। তথ্যের অধিকার আইন কার্যকর হয়েছে যে বছরে তা হলো? উত্তর হবে অপশন নাম্বার এ, 2005 সাল, 2005। তারপরের কোশ্চেন নাম্বার 32। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে অপশন নাম্বার ডি, ডক্টর এস রাধাকৃষ্ণন। তারপরে কোশ্চেনে চলে যায় কোশ্চেন নাম্বার 33। কোনো ব্যক্তির বাদামি চোখ, নীল বা কালো চোখ হবে কিনা তা নিচের কোন রঞ্জক পদার্থের উপর নির্ভর করে? উত্তর হবে অপশন নাম্বার সি, আইরিশ। তারপরে কোশ্চেন নাম্বার 34। এ বি গ্রুপের রক্ত বিশিষ্ট ব্যক্তিকে সার্বজনীন গ্রহীতা বলা হয় তার কারণ? অপশন নাম্বার বি, উত্তর হবে অপশন নাম্বার বি, তার রক্তে অ্যান্টিবডির অভাব। তারপরে কোশ্চেনে চলে যায় 35 নম্বর কোশ্চেন নাম্বার 35। মানুষের ত্বক সর্বাধিক তাপমাত্রায় ফোস্কা না পড়ে সহ্য করতে পারে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানুষ সহ্য করতে পারে? এটা এখানে জানতে চাওয়া হয়েছে। উত্তর হবে অপশন নাম্বার 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে কোশ্চেন হচ্ছে 36। নিচের কোনটির উপস্থিতির কারণে পিপিলিকা তার চারপাশের বস্তু রাজ্যে দেখতে পায়? উত্তর হবে অপশন নাম্বার ডি, যৌগিক চক্ষু। তারপরে কোশ্চেন নাম্বার 37। এম ভরযুক্ত কোনো বস্তু যদি আর ব্যাসার্ধের কোনো বৃত্তের চারপাশে ঘোরে সমান গতিবেগ ভিতে, তাহলে তার অভিকেন্দ্রিক বল হবে? উত্তর হবে অপশন নাম্বার এ, এম ভি স্কোয়ার বাই আর। তাহলে তারপরে কোশ্চেন নাম্বার 38। রোধ বা রেজিস্ট্যান্সের একক হলো কি? উত্তর হবে অপশন নাম্বার বি, অহম। বন্ধুরা, তোমাদের জন্য একটি কোশ্চেন এখানে আছে,
ওহম রোধের একক হলে তোমরা বলো মো, MHO, এটা কিসের একক? তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এবং দেখি যে সর্বপ্রথম আনসার কে দেয়। তারপরে কোশ্চেন নাম্বার 39, যখন লোহার পেরেকের উপর মরচে ধরে তখন পেরেকটির ওজন কি হয়? উত্তর হবে অপশন নম্বর এ, বৃদ্ধি পায়। কোশ্চেন নাম্বার 40, সমস্ত অ্যাসিডে যে উপাদানটি রয়েছে সেটি কি? উত্তর হবে অপশন নম্বর ডি, হাইড্রোজেন। তারপরে 41, ব্রোঞ্জের প্রধান উপাদান হলো কি? CuSN। CuSN, এখানে Cu মানে হচ্ছে কপার, SN মানে হচ্ছে টিন। তোমরা মনে রাখবে এখানে ব্রাসের হচ্ছে CuZn, কপার এবং জিঙ্ক। তোমরা মনে রাখবে ব্রোঞ্জে Zn আছে ব্রোঞ্জে, তাহলে ওখানে Zn থাকবে না, SN হবে। আর ব্রাসে S আছে, তার মানে SN থাকবে না। এইভাবেও মনে রাখতে পারো, তাহলে সুবিধা হবে। তারপরে কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 42, ভারতকে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর করা ও দেশভাগের যে পরিকল্পনা হয়েছিল কোন প্ল্যানের মাধ্যমে? উত্তর হবে অপশন নাম্বার বি, মাউন্ট ব্যাটেন প্ল্যান। তারপর কোশ্চেন নাম্বার 43, অর্থ ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব হলো কত? উত্তর হবে অপশন নাম্বার বি 3। নাইট্রোজেনের স্থায়ীকরণে প্রয়োজনীয় উপাদানটি হলো কি? কোশ্চেন নাম্বার 44, এটা হচ্ছে উত্তর হবে অপশন নাম্বার সি, মলিবেডেনাম। তারপরে কোশ্চেনে চলে যাই 45, নাইট্রোজেনের স্থায়িত্বকরণে গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো কি? উত্তর হবে পদ্ধতি এ, হেভার পদ্ধতি। তারপরে হচ্ছে 46, কোশ্চেন নম্বর 46, ফসফরাসের পারমাণবিকতা হলো কত? পারমাণবিকতা মানে প্রোটন সংখ্যা, এটা হচ্ছে অপশন নাম্বার সি 4। 47, কোশ্চেন নাম্বার 47, যে পদার্থটি রেফ্রিজারেটরে শীতলীকরণে ব্যবহৃত হয় তা হলো কি? উত্তর হবে ডি, অপশন নাম্বার ডি, LaNH3। তারপরে কোশ্চেনে চলে যায় 48, প্রেসার কুকার সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ঠিক নয়? উত্তর হবে অপশন নাম্বার বি, উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক কমে যায়। তারপরে কোশ্চেনে চলে যায় কোশ্চেন নাম্বার 49, আক্কেল দাঁত সাধারণত মানুষের কত বছর বয়সে গজায়? উত্তর হবে অপশন নাম্বার বি, 17 থেকে 30 বছর বয়সে। এবং আজকের শেষ কোশ্চেন, কোশ্চেন নাম্বার 50 মানে 50, নিচের অঙ্গগুলি পরপর সম্পর্ক যুক্ত করে ক্রমানুসারে সাজাও। কাঁধ, হাতের তালু, কবজি, আঙুল। উত্তর হবে অপশন নাম্বার বি, হচ্ছে প্রথমে হবে কাঁধ, তারপরে হবে কনুই, তারপরে হবে কবজি, তারপরে হবে হাতের তালু, তারপরে হবে আঙুল। তাহলে 1, 5, 3, 2, 4। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই 50টি কোশ্চেন। আশা করি তোমাদের এখান থেকে কিছু উপকারে লাগবে এই কোশ্চেনগুলি, এবং তোমরা এর থেকে গ্রুপ ডি পরীক্ষার জন্য কিছু প্রস্তুতি নিতে পারবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং চ্যানেলের পাশে বেল আইকনটি টেপো। যদি তোমরা এর পার্ট 3 পেতে চাও তাহলে নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করো। তাহলে